মানবে না। বুঝতে পারছেন বাবারা? এই জন্য আল্লাহর হাবিবের পক্ষে এটা আল্লাহ আইন করেছে, নাই অতি রসুল ফাকাত আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রসুলকে ভালোবেসে মানলো সে ভিক্ষুক হলেও ওটা আমি আল্লাহকে মানা হয়ে গেল। আর নবীকে ভালোবেসে মানলো না, এটা পরিষ্কার আসছে, এটা সূরাতুন নিসা ৮০ নম্বর আয়াত স্পষ্ট করলেন যে নবীকে ভালোবেসে মানলো যে সে কে দেখবো না, ওটা স্কুলের ছাত্র না কলেজের ছাত্র না পেন্টুওয়ালা না সাটোওয়ালা না মাদ্রাসা না হুজুর, আমি দেখতে যাব না। যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মানলো, আল্লাহ পাক বলেন আমি আইন করেছি ফাকাত আত আল্লাহ, সে আমি আল্লাহকে মানা হয়ে গেল। আল্লাহকে মানা হয় নবী মানলে। এখন আপনার নবী বলতেছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর অন্য হুজুর করছে যে ফরজ নামাজের পরে দোয়া বেদাত। এখন নবী মানবেন না ওই হুজুর মানবেন? এই জন্য আপনাকে প্রতিটা ক্ষেত্রে একই জিনিস, প্রত্যেকটা ক্ষেত্রে কম্পেয়ার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা সেটাকে মানবে, যে সে ভিক্ষুক হলেও সেটা আপনার মানার মতো জিনিস। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না এমন ব্যক্তি নবীর বেটা হলেও তাকে মানার মতো জিনিস না। আপনি নবীর ছেলে কেনান ছিল, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানের নাম শুনেছেন আপনারা, বেশি কিছু করেনি, বাপের দুশ্মনীও করেনি। আব্বা আমি আপনাকে মানি না, আল্লাহ মানি না বলেনি, বলছে আব্বা চাঁদ থেকে কোনো ঝড় নাই, তুফান নাই, কিছুই নাই, আপনি বলতেছেন ইয়া এরকম মানা, আমার সাথে ইয়াতে ওঠো, নৌকাতে ওঠো। আচ্ছা নৌকাতে উঠবো কেন? ঝড় নাই তুফান নাই, নৌকাতে উঠো লাগবে কেন? এই কেন কইছে কেন? আমার আল্লাহ বলেন লাইসা মিন আহলিক, ও আপনার সন্তানের আওতাভুক্ত নয়। কোরআনের বাণী। আমার নূহ আলাইহিস সালাম ওটা কাফের, ও কাফেরদের সাথে জাহান্নামে থাকবে। এখন এই কেনান যদি নবীর বেটা মনে করে মানে কেউ, তাহলে তারা জান্নাতে যাবে? এই তো নবীর বেটা হোক আর ভিক্ষুকের বেটা হোক, বংশ পরিক্রমা নয়, কোন ব্যক্তি নয়, কোন সত্তা নয়, সত্তা একটাই পাওয়া, নবী মানলো ওকে মানতে হবে। নবী মানে না, নবীর বেটা হলো মানে যাবে না। কি বোঝা গেছে? এইটাই আমাদের দাদা হুজুর বলে জামান আবু সিদ্দিক আল কুরাইশি প্রুফ আমার কাছে আছে, ব্যাগের মধ্যে রয়েছে, ওসিয়তনামা 37 নম্বর লিখেছে, কোন পীরের বেটাও যদি পীর বা নবীর সঠিক আদর্শ অনুসারে না চলে তাকে মেনে নেওয়া যাবে না।